বিএনপি হচ্ছে স্বীকৃত প্রতারক একটা এখন রাজনৈতিক দল এবং এটা প্রমাণিত। না না এইভাবে বলবেন, এইভাবে আসলে জাতির উদ্দেশ্যে বলা উচিত না। এটা কি বললেন আপনি? দেখেন না 90 এইভাবে কারো মান সম্মান হানি করা উচিত না। যেটা বাস্তব সেটাই আমি বলছি। শুনেন আপনারা আচ্ছা, আমি আবার আপনাকে সাদ বলি ভাই। না না এইভাবে বলা উচিত না, আমার সময় একটু বলতে দেন। না না এইভাবে বলবেন। যেটা আপনি প্রতারণা করছেন এটা এখন এইভাবেই বলবো। আমরা এইভাবেই বলবো। আপনারা প্রতারণা করবেন, আপনাকে বলতে পারবো না কোন ধরনের কথা। আমরা হাসিনা আমলে হাসিনা যা অপকর্ম করছে তাদের মুখেই বলছি। হাসিনার বিরুদ্ধে আমরা কোনো হাসিনার মতো করে আমরা দয়া করে একজন মোহাম্মদ আলী আমরা হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে বহুবার জেল খেটেছি। গণতান্ত্রিক অধিকার আমি যেটা বলবো সেটা আলী ভাই, আমি আপনার কাছে আবার ফিরবো, আমরা কথাটা শেষ করি। বিএনপিটা এখন প্রতিষ্ঠিত করে ফেলেছে, তারা জনগণের সাথে বাংলাদেশি মানুষের সাথে। আপনারা একবার বলেন জামাতের সাথে জোট করেছেন, আবার আপনারা দেখি আলী ভাই, আমরা এক এক করে কথা যখন বলি। ইলেকশন করলাম তখন আবার এনসিপি একটা খন্ড প্যানেল দিল। আলী ভাই, আমি আপনার কাছে আবার আসবো। আচ্ছা ঠিক আছে, কথা বলে কি যাবে যদি অনুমতি দিতে? না না ওই কথা 2/3 মেজরিটির পাওয়ার আপনাদের এখন এতই বেশি, টক শোতে আসলে আমার সঙ্গে কথা বলতেন। না না এইভাবে বলবেন। এখন আমি এইভাবেই বলবো, বিএনপি হচ্ছে যে একদম স্বীকৃত স্ট্যাবলিশ, তারা জনগণের সাথে কিভাবে প্রতারণা করেছে। তাদের যে মুখপাত্র সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি নিজেই সংসদে দাঁড়িয়ে স্বীকার করেছেন যে আমরা তখন এটা তাদের সাথে মানতে বাধ্য হয়েছি, অভিনয় করেছি, নাটক করেছি। এবং ঐক্যমত্য কমিশনে এতটা দীর্ঘ সময় ধরে আলাপ আলোচনা দীর্ঘায়িত করার জন্য এবং যত রকম জটিলতা সৃষ্টি করা যায় এর জন্য যদি একজন দায়ী থাকে সেটা হচ্ছে সালাউদ্দিন আহমেদ। যে সিস্টেমগুলো আমরা পরিবর্তন করতে পারতাম, রিস্ট্রাকচার করতে পারতাম, রিফর্ম করতে পারতাম, সেগুলো না করে সে জনগণের সাথে একরকম প্রতারণা করে সে তখন একরকম বলেছে। তাদের প্রধানমন্ত্রী সেও গণভোটের জন্য ক্যাম্পেইন চালিয়েছে এবং আলটিমেটলি যখন পিপল সভরেন্টির জায়গা থেকে পিপল সেখানে রায় দিয়েছে 70%, অলমোস্ট 70% যখন রায় দিয়েছে, সেটাকে উপেক্ষা করে তারা সংসদে সেটার শপথ তারা নেয়নি। তো এটাকে কি বলবো তাহলে? এটা প্রতারণা না? এটাকে যদি আপনি বলেন যে না এইভাবে বলবেন না, তাহলে এটা আমাকে বলেন, আমি তো এটা কোনো অসত্য কোনো তথ্য দিচ্ছি না।